2026 সালের সেপ্টেম্বর ইনটেকে নতুন নিয়মে স্টুডেন্টরা বুলগেরিয়ার জন্য কিভাবে এম্বাসি ফেস করবেন, কিভাবে বিএফএস এর ডেট নেবেন, কিভাবে প্রসেসগুলো হয়ে থাকে, কতদিন থাকতে হবে ইন্ডিয়াতে, সব কিছু থাকবে এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা দেখে আপনারা আপনাদের পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করেন, কারণ অনেকের মিনিস্ট্রি চলে আসছে, অনেকের আসবে, আরও কয়েকজনের মধ্যে চলে আসবে। তো প্রথম প্রিপারেশন হচ্ছে আপনি তাড়াতাড়ি করে আপনার ইন্ডিয়ান ভিসাটা করেন, দ্বিতীয়ত হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলেন, 3 নম্বরে হচ্ছে আপনার ফ্যামিলি সার্টিফিকেট থেকে শুরু করে যে সার্টিফিকেটগুলো দরকার এগুলো কালেক্ট করে ফেলেন। এখন আসেন কীভাবে এখন প্রসেস করবেন। আপনার ধরেন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসছে, আপনি কি করবেন? প্রথম কাজ হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসার আগে সব কিছু ডকুমেন্টস তো রেডি রাখলেন। এখন বিএফএসের সাবমিশন হয়, তো বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হলে কী করতে হবে? একটা ভালো মাধ্যম ধরতে হবে। তো বর্তমান সময়ে নিজে নিজে বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়াটা অনেক হার্ড, নিতে পারবেন না, খুব হার্ড। কারণ হচ্ছে হ্যাকাররা বিভিন্ন বট বসায় এগুলো নিয়ে নেয়। তো এই জন্য আপনাকে দেখা গেছে যে 20 থেকে 30,000 টাকা, 40,000 টাকা বা 45,000 টাকা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনতে হবে। ওকে, বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনলেন, কেনার পরে ওই ডেট অনুযায়ী আপনি সবগুলো ডকুমেন্টস নিয়ে যে বিএফএস সেন্টার কলকাতা হোক, দিল্লি হোক, ওই বিএফএস সেন্টারে চলে যাবেন। ওই বিএফএস সেন্টারে সাবমিশনের পরে সাবমিশনের সময় আপনাকে ফিঙ্গার দিতে হবে, ছবি তুলতে হবে, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর অবশ্যই আপনি বলে দেবেন যে আমি স্টুডেন্ট ভিসার জন্য, কারণ অনেক সময় ওরা ভুল করে ফেলে, ওরা ভুল করে আপনাকে ওয়ার্কে দিয়ে দিতে পারে, কারণ বিএফএসের ওরা ভালো নলেজ নাই ওদের। তো রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটছে, এই জন্য এটা সতর্ক করলাম আর কি আপনাদেরকে। এরপরে আসেন, সব কিছু ঠিক আছে, আপনি চাচ্ছেন যে বুলগেরিয়া এম্বাসি ফেস করে দেশে চলে আসবেন বা পাসপোর্টটা নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি এক্সট্রা একটা লেটার লিখে নিয়ে যাবেন পাসপোর্ট রিফান্ডের জন্য বা দিয়ে দেওয়ার জন্য, ব্যাক দেওয়ার জন্য। ওই লেটারটার মধ্যে আপনি কেন চাচ্ছেন আপনি বাংলাদেশে আসবেন এই মর্মে একটা লেটার লিখবেন। ওইটা যদি অ্যাকসেপ্ট নাও করে আপনি ওই দিন পাসপোর্ট জমা দিয়ে দিবেন। পরবর্তীতে আপনি এম্বাসি থেকে যাইয়া পাসপোর্টটা যে কোনো দিনে কালেক্ট করতে পারবেন। আর হচ্ছে অথবা এই বিএফএসের রিকোয়েস্ট করে রাখলে ওরা পরবর্তীতে 1 সপ্তাহের মধ্যে বা 3-4 দিনের মধ্যে আপনার পাসপোর্টটা ব্যাক দিয়ে দিবে, তো আপনি দেশে চলে আসতে পারবেন। এরপরে যেদিন এম্বাসি ফেস করবেন, বিএফএসে সাবমিশন করবেন ডকুমেন্টসগুলো, ওই দিন আপনার কোনো ইন্টারভিউ হবে না। ইন্টারভিউর জন্য আপনাকে 2 দিন পরে বা 3 দিন পরে বা 4 দিন পরে মেল আসবে ইন্টারভিউর জন্য। আবার সেম সেন্টারে, বিএফএস সেন্টারে গিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনার ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন হয় না হয় এগুলো একটু আইডিয়া নিয়ে নেবেন। স্পেশালি আপনার ইউনিভার্সিটির নাম কি, কোন সিটিতে, ইউনিভার্সিটিতে আপনি কোন সাবজেক্ট পড়বেন, আপনার স্পন্সরের অ্যাকাউন্টে কত টাকা আছে, স্পন্সর কী করে, কেন বুলগেরিয়াতে আসতে চাচ্ছেন, এই বিষয়গুলো একটা ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে নেবেন। তো ইন্টারভিউর পরে আবার আপনি দেশে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনার ভিসা যখন গ্যারান্টেড হবে বা ভিসা যখন হবে, আপনার মেল আসবে, মেলের মাধ্যমে যখন ভিসার কথা জানতে পারবেন, আপনার পাসপোর্ট যেই কেউ নিয়ে আপনার ভিসা কালেক্ট করতে পারবে। এই হচ্ছে টোটাল প্রসেসটা। এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। এটা হচ্ছে 2026 সেপ্টেম্বর ইনটেকের জন্য বললাম। সবার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ বুলগেরিয়াতে দেখা হবে আপনাদের সাথে।